হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে চাচ্ছি, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন জন্য কি কি শর্ত প্রয়োজন আমরা কিন্তু জানি না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার পিছনে কি কারণ। তো দেখুন, আমি এখান থেকে ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে আমি এখানে যাব। তারা একটা অফিসিয়াল ভাবে একটা আপডেট নিয়ে এসেছে যে কন্টেন্ট মনিটাইজেশনে পেতে হলে আপনাকে কোন কোন শর্ত মেনে চলতে হবে। তো অবশ্যই তার জন্য দেখুন যে আমি এখন কি করব, এখান থেকে আমি তাদের অফিসিয়াল পেজে এখান থেকে সার্চ অপশন যে অপশনটা আছে আমি এখান থেকে তাদের অফিসিয়াল পেজে চলে যাব। তো দেখুন, আমি এখান থেকে সার্চ অপশন যাব, যাওয়ার পর লিখবো ফেসবুক ফর ক্রিয়েটর। তো দেখুন, আমি এখানে লিখবো কি ফেসবুক ফর ক্রিয়েটর। তো তাদের এই যে অফিসিয়াল পেজটা, এখানে আমি চলে আসবো। এখানে চলে আসার পর দেখুন, এখানে 18 ঘন্টা আগে তারা একটা পোস্ট করেছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কোন শর্তগুলো ফিল আপ করতে হবে এবং কি কি শর্ত। তার জন্য আমি এখন কি করব, এই যে পোস্টটা যে দেখতে পাচ্ছেন আমি এখানে তার কমেন্ট বক্সে চলে যাবো। তো দেখুন, আমি এখানে কমেন্ট বক্সে চলে আসলাম। আসার পর দেখুন তারা কি বলছে, এখানে কিন্তু তারা তাদের একটা লিঙ্ক দিয়েছে। তো আমি যদি এই লিঙ্কের মধ্যে ট্যাপ করি, দেখুন আমি লিঙ্কের মধ্যে ট্যাপ করে দিলাম। তো লিঙ্কের মধ্যে ট্যাপ করার সাথে সাথে আমাকে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে নিয়ে যাবে। তো দেখুন, এখানে কি বলতেছে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো আমি যদি এখানে বেটাতে চাপ দিই, এখানে দেখুন যে কি বলতেছে, আই এম ইন্টারেস্ট নামে একটা অপশন আছে। তো আপনারা কি করবেন, আই এম ইন্টারেস্ট অপশন এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর ফেসবুক যেটা আপনাদের বলতেছে, এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে এখানে দেখুন যে এখানে ইমেল এবং ইমেল একটা দেবেন। তারপর এখানে ফেসবুকের আপনার যদি পেজ হয় পেজের লিঙ্ক, যদি আইডি হয় আইডির লিঙ্ক। এখন কি দিলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? না, আপনি দিলেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তাদের যে শর্তগুলো আছে, এখন কি শর্ত আমি এখন আপনাদের দেখাবো। তো দেখুন, আমি এখন ব্যাগে চলে যাব। একটু ব্যাগে চলে যাওয়ার পর এখন আমি স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এই যে প্রথমে দেখুন যে এখানে ফেসবুক যেটা বলতেছে, প্রথমে তারা বলতেছে এই যে এক্সপেরিমেন্ট করার জন্য তারা এখানে আপনাদের মাল্টিপল কন্টেন্ট নিয়ে কাজ করতে বলতেছে। এখন মাল্টিপল কন্টেন্ট কি? মাল্টিপল কন্টেন্টের মধ্যে এখানে এখানে তারা যেটা বলতেছে মাল্টিপল কন্টেন্ট বলতে, এখানে দেখুন মাল্টিপল কন্টেন্ট বলতে প্রথমত তারা কি বলতেছে, এখান থেকে ভিডিও, রিলস, ফটো এবং স্টোরি অ্যান্ড টেক্সট। তার মানে এগুলোকে, মানে এগুলো সবগুলো যদি আপনি আপনার পেজের মধ্যে আপলোড করেন, তাহলে মাল্টিপল কন্টেন্ট হিসেবে তারা গণ্য করবে এবং তারা এখান থেকে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার এই পেজটা রিকমেন্ড করবে। 2 নম্বরে কি শর্ত দিয়েছে দেখুন, আমি যদি 2 নম্বরে স্ক্রল করে একটু নিচে যাই, নিচে নেওয়া আসার পর এখান থেকে কি বলতেছে তারা দেখুন, এই যে এখন আপনি যদি এখান থেকে আপনি অনেকেই অলরেডি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। যদি আপনি পেয়ে থাকেন তাহলে হচ্ছে যে রিলস বিলং, এখানে কি হচ্ছে, নতুন নতুন অডিয়েন্সের কাছে গ্রো করবে কিভাবে। এখানে আপনাকে ফেসবুক যেটা বলতেছে, আপনাকে আপনাকে কিন্তু নতুন নতুন যে আইডিয়াগুলো আছে সেগুলো অনুযায়ী ভিডিওগুলো তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনাকে নতুন অডিয়েন্সের সামনে ফেসবুক নিজে থেকে গ্রো করবে। 3 নম্বরে কি বলতেছে, এখান থেকে দেখুন 3 নম্বরে যে অপশনটা এখানে তারা দিয়েছে, 3 নম্বরে এখানে বলতেছে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও। এখন এটা আমরা অনেকেই বুঝি না। আমরা যখন ভিডিওগুলো তৈরি করি, আমাদের মন যখন যেভাবে চায় আমরা সেভাবে কিন্তু ভিডিওগুলোর ফরম্যাট তৈরি করি না। ফেসবুকে আপনারা প্রথমত ফেসবুক আপনাদের ভিডিওগুলো রিকমেন্ড করবে তখনই যখন আপনি ভিডিওটা ভার্টিক্যাল মুখে করবেন। ফোনটা সোজা করে ধরে আপনি এখান থেকে ভিডিওটা করবেন, এটাকে বলা হয় ভার্টিক্যাল মুড। তো এখন 4 নম্বরে কি বলতেছে ফেসবুক দেখুন, 4 নম্বরে এখান থেকে ফেসবুক যেটা বলতেছে, এখানে দেখুন এই যে মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। তো এখান থেকে যেটা বলতেছে তারা, অবশ্যই আপনারা এখান থেকে অরিজিনাল ভিডিওগুলো আপলোড করার জন্য বলতেছে। এখানে অরিজিনাল ভিডিও যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে অরিজিনাল ভিডিওগুলো আপলোড করার জন্য ফেসবুক আপনাদের রিকমেন্ড করতেছে। এগুলো অরিজিনাল ভিডিও আপলোড করলে ফেসবুক নিজে থেকে আপনাদের ভিডিওগুলো সাজেস্টে দেবে। এখন 5 নম্বরের যে বিষয়টা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন এখানে কি বলতেছে তারা, এখান থেকে আমি যদি এখান থেকে যে বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখা যাচ্ছে 3 মিনিট 4 মিনিটের ভিডিওগুলো তৈরি করি, কিন্তু একটা অডিয়েন্স যখন সম্পূর্ণ ভিডিওটা না দেখে তখন কিন্তু তারা বুঝতে পারে না যে এই ভিডিওর মধ্যে কি আছে। তো আমার ভিডিওর যে মেইন টপিকসটা আছে সেটা টেইলার আকারে 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করব, তাহলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ মানুষ দেখবে। এখন 6 নম্বরে যে শর্তটা দিয়েছে তারা, দেখুন যে এখানে 6 নম্বরের শর্তটা এখানে কি বলছে, পোস্ট অন এঙ্গেজমেন্ট। তার মানে আপনার এঙ্গেজমেন্টগুলো আপনি কিভাবে বাড়াবেন, ভিউ কিভাবে বাড়াবেন। এখানে কি বলতেছে, অ্যান্ড এজ এ ওয়াচ টাইমের কথা বলতেছে তারা, যে আপনাকে অবশ্যই 8 থেকে 10 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। কন্টেন্ট এবে এঙ্গেজমেন্ট এবে ইনক্লুড, তো ইন্টার রিয়াকশনের কথা বলছে। এখানে যে বিষয়টার কথা বলছে তোমাকে, এখানে রিস্ক এঙ্গেজমেন্টের টার কথা তারা বলছে। এখানে কি বলতেছে,
রিচ, কমেন্ট অ্যান্ড শেয়ার। এখন কি বলতেছে রিয়াকশন। দেখুন এখানে রিয়াকশন বলতে আমরা দেখা যাচ্ছে আমাদের এমন একটা কন্টেন্ট আপলোড করলাম যেখানে এখানে অন্য অন্য অডিয়েন্সরা এখানে কমেন্ট করতে এসে অনেক ধরনের রিয়াকশন দিচ্ছে। রিয়াকশন, তারপর কমেন্ট অ্যান্ড শেয়ারটা কিন্তু বাধ্যতামূলক। এখানে আমাদের শেয়ারটা কিন্তু বাধ্যতামূলক তারা করেছে, শেয়ার করতে হবে। তো দেখুন যদি আপনি এই বিষয়গুলো ফলো করতে পারেন তাহলে 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আশা করি যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি এই ভিডিওটা দেখার পর তাদের সবকিছু ক্লিয়ার হয়েছে। এখানে কিন্তু ফেসবুক তোমাদের বলতেছে এখানে রিঅ্যাকশন দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য অ্যান্ড শেয়ার করার জন্য। এখানে আপনি কারো লাইভে যাবেন, লাইভটা শেয়ার করে দিয়ে এখান থেকে 2টা রিপ্লাই কমেন্ট করে দেন, দিয়ে লাইভটা পরবর্তীতে যখন শেষ হয়ে যাবে তখন ডিলিট করেন। এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ এঙ্গেজমেন্ট পাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।